ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঘুম ভেঙেছে দেখি 9:30 বাজে, টানা একদম ঘুম, টায়ার্ড ছিলাম খুব। বিয়ে বউ ভাত সব পর্ব তো শেষ। ব্রাশ করবো, এই ব্রাশটা নতুন এনেছি, টুথপেস্টই নেই ঘরে, কাকাদের ঘর দিয়ে আনবো। পিসিদের বাড়িতে সবাই চলে গেছে, কিছু লোক জেঠুর বাড়িতে আছে, ছড়িয়ে ছিটিয়ে আর কি, সবার রুম ছোট। যাই হোক, খাবার তো অনেক বেঁচেছে, কিন্তু আজকে বাবা মায়ের একাদশী, পিসিদের বাড়িতে নিরামিষ হচ্ছে। সোমবার আবার নিরামিষও হয়। পিসি বললো তুই আর রানি আমাদের বাড়িতে খেয়ে নিস, আমার শরীরটাও ভালো না, কালকে তাও খেয়েছি অল্প অল্প করে, যে দাদার বিয়েতে খাবার সবাই জোর করছিল, খেয়ে দিয়েছি। তো আজকে থেকে তো স্ট্রিক্টলি এই ভুলভাল খাওয়া পুরোপুরি কমাতে হবে, কারণ শরীরটার উপর স্ট্রেস দেওয়া যাবে না। সকাল সকাল এই যে প্যান্ডেল খোলা হয়ে গেছে অনেকটা, এদিকে কিছুটা বাকি আছে, আর এখানে জলের ড্রাম যেগুলো আনা হয়েছিল বিয়ে উপলক্ষে। ব্রেকফাস্টে চিড়ে মুড়ি নুন আর হচ্ছে একটু হালকা মধু দিয়েছি। এখন টিকিট কাটাচ্ছে পুরীর, আমরা হচ্ছে কি পুরী যাওয়ার প্ল্যান করছি জামাই ষষ্ঠীর পরের দিন, সেটাই টিকিট কাটা চলছে। সব ভাই বোন সবাই মিলে, বাড়ির সবাই যাচ্ছে। 1:30 মতো বাজে, কালও ঝিলে গেছিলাম, বাইরে তো লোকজন ভর্তি। আজকেও একটু ওয়েদারটা ভালো, মেঘলা মেঘলা করে আছে। আমরা আজকেও একটু ঝিলে স্নান করতে, তার আগে কালকে যারা গেছিলাম আজকেও সেম তারাই রাহুদার দোকানে এসে বাইকে হাওয়া দিতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, চলে এসছি আজকেও। শান্তি এখানে এসে, তার মধ্যে আজকে মেঘলা করে আছে, তো সুন্দর লাগে জায়গাটা। আজকে মনে হয় স্নান করা পসিবল না, কারণ এখানে মাছ ধরা যায়, টাকা দিয়ে তুমিও মাছ ধরতে পারো। এই যে সবাই মাছ ধরছে, যেন পুকুরে কেউ নেই, যে কেউ ধরতে পারে, তাই তো বনি? হ্যাঁ, টিকিট কেটে। যেখানে মাছের হচ্ছে খাবার বিক্রি হচ্ছে, আর এখানে সবাই বড় বড় বড়শি দিয়ে, রাহুল তাহলে বাড়ির দিকে, এই যে বড়শি দিয়ে সব মাছ ধরছে। তো হাওয়া খেয়ে নে যখন এসছিস, শান্তি। ওফ, মন প্রাণটা জুড়িয়ে গেল। কি করবো, ওদিকটা নামবি? না নামান আছে, নামবি না। আমরা চিপস নিয়ে এসেছি, চিপসই খাই, আঙ্কেল চিপসটা ভালো লাগে। তো এটা কি আছে গামলায়? ছাতু তো, আর ওই সারাটা ভাত তো। বলে একটা কত করে বিক্রি করছো? বিক্রি করছো তো সাথেই আছে, মানে টিকিট কেটে করতে হয়। আমরা তো এখান থেকে খাবার যারা বাইক নিয়ে সোজা সোজা বেরিয়ে যাবি। প্রতি রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি মাছ ধরা যায়, আর পার পার্সেন্ট 1500 টাকা 5টা বড়শি তুমি ফেলতে পারবে, ঠিক আছে? আর মাছ ধরলে তো সেটা তোমার। মাছের চারা যেগুলো আছে সেগুলো নিজেরাই বানাচ্ছে, এখানে মাছ ধরার চারা দিচ্ছে। মাছ ধরছে বলে আজকে শুধু একটা ঘাটি স্নান করছে, আর ওই যে ওখানেও কিন্তু সব বসে বসে মাচার মতন সবাই মাছ ধরছে বসে। মাছ উঠেছে একটা মৃগেল। এই খাবারটা আবার অন্যরকম, এখানে মিষ্টি ছাতু অনেক কিছু রয়েছে, এর জন্য কালারটা একটু ফেড। হ্যাঁ, নারকেল আছে, হ্যাঁ নারকেল, আর বাকি সব বিভিন্ন রকম সস টসরা বের আছে। এই যে অনেক সরঞ্জাম মাছ ধরার, এটাকে ছাড়িয়েছে ফাইনালি। রেখে হচ্ছে দাদু নিয়ে এসছে, ছোটবেলা এরকম আমরা খেতাম। মিল্কোসটাই ভালো খেতে রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে সব কটাতে, আমার সব কটাতে ফটো তুলবো। হলুদটা নিচে, এরা দুজনেই কালোটা এটা নিচে, এটা ঝাল ঝাল, এটা বেশি ভালো লাগে। কই পড়লো এই, ভাবলাম একটা 8-10 কেজি বড় ওজনের মাছ ধরা থেকে যাবো, এই পুরো লেগেছে গায়ে। কি সুন্দর লাগছে আকাশটা। আমরা বাড়ি যাচ্ছি এখন, স্নান করতে পারিনি কেউ। না রে, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না, অনেক কিছু খেয়েছি, তুই যা স্নান করে তোরা যা। আমরা একদম এই কোনায় চলে এসেছি, ওদিকেও অনেক লোক স্নান করছে, ওই জন্য ওদিকে আর যায়নি। দিক থেকে ঘুরে আমরা এখানে এসেছি। তবে এখন ফোনটা রেখে দিতে হবে, কারণ
ফোনটা যদি না রাখি, যদি কেউ নিয়ে চলে যায়, স্নান করার সময় খেয়াল থাকবে না, রাহুলের স্কুটিতে রেখে দেবো। এই জায়গাটা ভালো তো, বললাম দিদিকটায়। আকাশটা কি দারুণ লাগছে এখানে, ওয়াও, অসাধারণ। আমাদের স্নান করা হয়ে গেছে, 3টে বাজে, এবার বাড়ি যাবো। এখানে খেয়ে দিয়ে বসে, আমাকে ছাড়াই খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, কারণ আমি লেট। আর তোর দোষ না, আমি লেট। এখন গল্প হচ্ছে এখানে বসে। এই জায়গাটা বেশ ভালো লাগে, যখনই আসি। পিসির বাড়ি এত ফুল গাছ। কি কার ডাল কালা? আরে আমরা গল্প টল্প করছিলাম, বাড়িতে লোকজন আছে ওর জন্য। বিকালে যাবে 5টায়। স্নান টান করে চলে এসেছি, একেবারে ড্রেস ফ্রেসও নিয়ে এসেছি, কারণ এখান থেকে বিকালবেলা একেবারে ডাক্তার দেখাবো, রিপোর্টটা দেখিয়ে 6টার সময়, অলরেডি 4টে 4:30 বেজে গেছে। বসে বসে ভিডিও এডিট করবো, গল্প টল্প করলাম, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট। সো আজকে নিরামিষ ভাত, এটা লাউ ঘন্ট, চাটনি, ডাল, এটার নিচে কি আছে? ডাল আছে। আর কি আছে বললে? এটা তরকারি আছে, এটা ঘন্ট তরকারি। দেখি তরকারিটা দেখি। শাক শেষ হয়ে গেছে। এই যে তরকারিটা বেশ দেখতে ভালো লাগছে। তরকারি, ডাল, লাউ ঘন্ট, চাটনি, মিষ্টি। সো এই আছে। মিষ্টিটা কি করেছে? মিষ্টিটা নিয়ে এসেছি বাবাদিন থেকে কিনে। চলো খাওয়া যাক। আর কেউ বাকি আছে খাবার? হ্যাঁ, কেউ বাকি আছে? খেয়েছিস সবাই? এই ডাক্তারের চেম্বারে এসেছিলাম, দেখালাম যেটা এক্সরেটা যেটা করেছি, বললো যে সেরকম চলে ছিল মনে হয় না, লিগামেন্ট হয়ে লেগেছে, ওষুধটা খাওয়া কমে যাবে বলে মনে হচ্ছে। আর একটা মোম থেরাপি না কি, যদি এখন থেকেই মানে তুমি ওটাও করাতে চাও করাতে পারো, তো ওইটা বলো 10 দিন করে দেখতে পারো। তো বাড়িতে যাই, এক ওষুধটা খাই, তারপরেই করাবো এই থেরাপিগুলো, মানে ফিজিওথেরাপি। এই জায়গাটা অ্যাজ ইউজুয়াল, এই টাইমে তো জ্যাম থাকেই। হাতে কি হচ্ছে সেটা একটু ক্লিয়ারলি বলে দিই, অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছিল, তারপরে ইনস্টাগ্রামে, তো একদম ক্লিয়ার করে বলে দিই। হাতে আমার লেগেছে 2-3 মাস আগে, তখন অত ইগনোর করেছি। হালকা হালকা মাঝে সাঝে পেন হতো, মানে নর্মাল কাজ করলে পেন হতো না, খুব অসংলগ্ন লাগতো। যখন কোনো একদম হাত হাতে মোড়াতে হতো, বা এমন কোনো কাজ যেখান দিয়ে হাত বেঁকে ঠেকে বাজেভাবেই করতে হতো, তখন লাগতো। মাঝে মাঝে পুশ আপ করলে মাঝে সাঝে লাগতো জিমে। তো ওই জন্য ডাক্তার দেখালাম। ডাক্তার হাতে রিপোর্ট যেটা আমি পড়ে দেখলাম, প্রথমে আমি দেখেছি যে হাতের হাড় ভাঙেনি। আমি জন্য ডাক্তারও বলেছি যে হাড় ভাঙলে তুমি ব্যথা থাকতে পারতেন না। তো হাত বললো, রিপোর্ট দেখে মনে হচ্ছে যে হাতে কোনো সমস্যা নেই, লিগামেন্টে লেগেছে, তবে ঠিক হয়ে যাবে। মোম থেরাপি করতে বলেছে, সেটা আগেও বলেছে আগে ওষুধটা খেয়ে দেখো, ওষুধটা খেয়ে কমে যাবে। যে ওষুধটা দিয়েছে সেটাও দেখে, কারণ আমার অনেক ব্লগ অনেকে যারা দেখে, তারা ওষুধ সম্বন্ধে নলেজ আছে, ডাক্তার, তারাও কিছু সাজেশন আমাকে দিতে পারবে। তো ওটা আগে দেখায়, আর রিপোর্টটাও দেখায়। তো এই হচ্ছে আমার হাতের যে এক্সরে, সেটা রিস্ট এপি 81.9%, আর রিস্ট LAT বলে একটা লেখা আছে, সেটা হচ্ছে গিয়ে 82.2%। তো এই হচ্ছে গিয়ে আমার এক্সরে রিপোর্ট। এই যে রিপোর্ট এটা লেখা রয়েছে, মোটামুটি কিছু হয়নি। এমআরআইটা হচ্ছে ডাক্তার বলছে দরকার নেই, দেখে মনে হচ্ছে ঠিকই আছে। জয়েন্টস আর নর্মাল উইথ প্রপার অ্যালাইনমেন্ট অফ বোনস, মেডুলারি ক্যাভিটি আর কর্টেক্স আর ইনট্যাক্ট, মানে হাত কোনো এমনি সমস্যা নেই, ওই জাস্ট লিগামেন্টই লেগেছে। এই হচ্ছে রিপোর্ট, আশা করা যায় ঠিক হয়ে যাবে। যার জন্য জিমটা আমার বন্ধ রয়েছে, আমি হাতের উপর ওষুধটা খাচ্ছি। দেখি মোম থেরাপিটা এখন করবো না, আগে ওষুধটা খেয়ে দেখি কমবে। আর ব্লগটা বেশি বড় করবো না, কারণ শরীর খারাপ ছিল, টায়ার্ড ছিলাম, আমি একটু রেস্ট নেবো এখন। তার আগে আরেকটা কথা বলে ব্লগ শেষ করে, অনেকেই কমেন্ট করছো যে তোমার দাদার বিয়েটা কীভাবে হয়েছে। হ্যাঁ, বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। দাদার যে পিসি, আমার দাদার যে মা, তার যে মাসি, হ্যাঁ মাসি, তো জেঠি, আমার হচ্ছে বড় মার বোন, সেই শিলিগুড়ি থাকে, উনি ওখানে দেখাশোনা দেখেছেন। তারপরে কথা হয়েছে, খুব বেশি দিন যে কথাবার্তা হয়েছে তেমন না, একটু তাড়াতাড়ি বিয়েটা হয়েছে। তো কথাবার্তা হয়েছে মেয়ের বাড়ি থেকে। মেয়েটির হচ্ছে কি মা বাবা দুজনই নেই, বাড়ি ঠাকুমা দাদুর কাছে মানুষ হয়েছে, ঠিক আছে, আমি এতটুখানি জানি। ঠাকুমা দাদুর কাছে মানুষ হয়েছে এবং মাসিরা দেখে, তো ওইখানেই থাকে। মেয়েটার একটা চোখের সমস্যা, জন্ম থেকেই চোখটা মানে মেলতে পারে না, ছোটো একদম, ওই চোখে দেখতে পায়, দেখতে হালকা হালকা পায় হয়তো, বা ঝাপসা দেখে ওটা, আর একটা চোখে ভালো দেখে। তো দাদা দেখেছে মেয়েটির ফটো, অনেকদিন ধরে দাদার সম্বন্ধ দেখাশোনা চলছে। তো দেখে দাদা বলেছে দাদার কোনো সমস্যা নেই, জিনিসটা আমার ভালো হয়েছে যে মেয়েটার চোখ ওরকম থাকা সত্ত্বেও দাদা কিন্তু কিছু বলেনি, বলছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তবে দাদারা কথা বলেছে অনেক দিন, মানে দেখাশোনা হওয়ার পর নিজের একে অন্যকে জেনেছে, কথা বলেছে, আলাপ হয়েছে, ফোনে কথা বলতো। তো এই হচ্ছে ব্যাপার। তবুও মেয়েটার বাড়ি থেকে যে আয়োজন করেছে, যথেষ্ট ভালো আয়োজন করেছে। তবে আমরা একটু ইসেতে ছিলাম, মানে এত দূর থেকে, তো ভেবেছিলাম যে নর্মাল বিয়েটা হবে। আমরা ভাবিনি যে মাসির কাছে, যেটা আমরা এখনকার দিনে হয় যে মা বাবা নেই, একজনের কাছে মানুষ হচ্ছে, কতটা কীভাবে কী বিয়ে দেবে আমরা জানতাম না, বলছে নর্মাল বিয়ে হবে, এভাবে বলেছিল। গিয়ে দেখলাম যথেষ্ট ভালো আয়োজন করেছে, মন্দিরে হয়েছে, হ্যাঁ হোম যজ্ঞটা হয়নি। আর মালার ব্যাপারটা ক্লিয়ার করি, আমরা জানতাম যে মেয়ের বাড়ি থেকে বিয়ের ওই জিনিসগুলো আসে, মালা, তো মালা দেখলাম কাগজে মালা দিয়েছে সামহাও, ঠিক আছে।
তো এটা নিয়ে অনেকে বাজে কমেন্ট করেছে। তো আমরা মালা আনতে গেছিলাম, কিন্তু ওই সময় দেরি হয়ে গেছে, পুরোহিত বিয়েতে বসে গেছে, আর বিয়ের মালা বানাতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। আর কোথাও রজনীগন্ধা মালা ওখানে সেরকম পাচ্ছিলাম না, আমরা ঘুরতে গেছিলাম। বিয়ের মালা করে বানাতে মিনিমাম 0.5 ঘন্টা 1 ঘন্টা লাগবে। তো বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা দেরি করিনি, আমরা কাগজের মালায় নিয়ে এসেছি। তো এটাই আমাদের একটু মানে আমাদের তরফ থেকে যদি মালা দেওয়ার ব্যাপার থাকতো তাহলে আমরা নিয়ে যেতাম, এইটা আমাদের ছিল। তো এই তাড়াহুড়া এটা হয়েছে আর কি। যাই হোক, বিয়েটা ভালোভাবে হয়েছে, ওরা সুখে শান্তিতে থাক। তো এই হচ্ছে কি ব্যাপার, যেটা অনেকেই জানতে ছিল কীভাবে কী বিয়ে হয়েছে, তো ক্লিয়ার করে দিলাম, দাদা অ্যারেঞ্জ ম্যারেজ। সো যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দিয়ে বাড়িতে প্রথমবার এসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।